আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন এই যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কিছুদিন আগে 16/7, ঠিক আছে। তো 16/7 নির্দেশ দেওয়ার পর চাকরি প্রার্থীরা বর্তমানে কিন্তু এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, আশা করি আপনারা জানেন। তো সম্পূর্ণ যদি একটু শর্টকাটে আপনাদের কাটে বলি, তো সকলে জানেন 26,000 চাকরি বাতিল হয়েছে। তারপর রাজ্য সরকার এমএ ফাইল করেছিল, এমএ ফাইল করার পরেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে এবং 31শে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করতে হবে। সেই মতো রাজ্য সরকার 30শে মে নোটিফিকেশন প্রকাশিত করেছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু শুরু হয় ঝামেলা। নোটিফিকেশন কিন্তু প্রচুর গণ্ডগোল, প্রচুর সমস্যা। অনেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারছেন না। এখানে কিন্তু এজ রিল্যাক্সেশনের ব্যাপার রয়েছে। তারপর এখানে আপনাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার রয়েছে। অযোগ্য চাকরি হারারও আবেদন করতে পারছেন। এখানে কিন্তু অনেক কিছু সমস্যা রয়েছে নোটিফিকেশনে। এবং সুপ্রিম কোর্টও কিন্তু কেস করেছেন, আশা করি আপনারা জানেন। সুমন বিশ্বাস কিন্তু সুপ্রিম কোর্টও মামলা করেছেন, নোটিফিকেশন অবৈধ এবং যে গেজেট প্রকাশিত করেছে সেটা কিন্তু টোটালি অবৈধ গেজেট, ঠিক আছে। তো যদিও এখনও কিন্তু শুনানির ডেট কিন্তু দেওয়া হয়নি অফিসিয়াল সাইটে, তবে আশা করি খুব শীঘ্রই দেওয়া হবে। তো তারপরে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয় চাকরি প্রার্থীরা, চাকরি হারারা। তো তারপরে মামলা শুরু, তারপরে কিন্তু মামলার হিয়ারিং হয়। মামলার হিয়ারিংয়ের পরেই হাইকোর্ট নির্দেশ দেয় শুধুমাত্র অযোগ্য চাকরি হারারা বাদ দিয়ে সবাই আবেদন করতে পারবেন। তো আর কোনো রকম এই যে এজ রিল্যাক্সন, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার, আর কোনো কিছু বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। তো সেম একই সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল, ডিভিশন বেঞ্চও কিন্তু সেই একই রায় কিন্তু বহাল রেখেছেন। তারপরে কিন্তু ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চাকরি প্রার্থীরা। প্রমাণ শিখতে পাচ্ছেন কেসের ডায়েরি নাম্বার, কেস নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো প্রেজেন্ট লাস্ট লিস্টেড, তো এখানে আপনাদের 18/7 আপনাদের রয়েছে ফিল্ড অন, ঠিক আছে। তো বর্তমানে এখন 21/7/25 মানে আগামীকাল ডেট কিন্তু রয়েছে, ঠিক আছে। তো সেল নাম্বার 71 আপনাদের মামলাটি রয়েছে, লিস্টেড রয়েছে। তো আগামীকাল যদি কোর্টে মামলাটি উঠে, তো আগামীকাল মামলাটি শুনবেন অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, দুজন বিচারপতির আন্ডারে কিন্তু আগামীকাল শুনানি হতে পারে, ঠিক আছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল পাওয়া যায়। যদি কোর্টে যদি মামলাটি উঠে, তবে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট পাওয়া যাবে। কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেটাই এখন দেখার বিষয় আগামীকাল। তো স্ট্যাটাস পেন্ডিং মোশন হিয়ারিং, ফ্রেশ ফর এডমিশন, সিভিল কেস শেষ রয়েছে। দেন 21/7/25, ঠিক আছে। 21/7/25 নেক্সট হ্যান্ডেড পর আগামীকাল শুনানি হবে। এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো এর আগে যদি আমরা আলোচনা করি আর্লিয়ার কোর্ট ডিটেলস, তো এর আগে আপনাদের হাইকোর্ট আপনারা দেখতে পাচ্ছেন 16/7/25 তারিখে জাজমেন্ট দিয়েছিল, ঠিক আছে। সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা। তো জাজ আপনারা দেখতে পাচ্ছেন সৌমেন সেন, স্মিতা দাস, ঠিক আছে। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, তো এখানে অবশ্যই দেখে নেবেন। তো তারপর এখানে আরও রয়েছে কিছু ডিবেটস ছিল, তো ডিবেটস কিন্তু ক্লিয়ার করা হয়েছে। 18/7/25 এটা ফিল্ড অন ছিল। তো তারপর নিয়োগ করা হয়েছে 19/7/25। তো কিছু ডিবেট ছিল, সেটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। তারপরে কিন্তু বর্তমানে এখন আগামীকাল মামলাটি কোর্টে উঠতে চলেছে। তো কী হবে সেটা হচ্ছে ব্যাপার। এই যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার এবং এজ রিল্যাক্সনের সমস্যা রয়েছে, অনেক কিছু প্রবলেম ফেস করছেন চাকরি প্রার্থীরা। তো এখন কি এই যে এক্সপিরিয়েন্স ভিত্তিতে নাম্বার এবং আদার্স কিছু সমস্যা যে ফেস করছে, সুপ্রিম কোর্ট কী রায় দেয়, শুনানিতে কী হয়, সেটাই হচ্ছে ব্যাপার। তো আগামীকাল কী শুনানি হবে সেটা হচ্ছে ব্যাপার। সিএল নাম্বার 71 কিন্তু মামলাটি লিস্টেড রয়েছে। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল পাওয়া যায়। তবে বন্ধুরা, সেকেন্ড এসএলসিটি কিন্তু প্রচুর সমস্যা, ঠিক আছে। 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে রাজ্য সরকারকে। সেই মধ্যে কিন্তু সেপ্টেম্বরের প্রথম দিকে কিন্তু 7 তারিখ এবং 14 তারিখ এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে। যদিও টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, পরবর্তী সময়ে হয়তো চেঞ্জও হতে পারে, তবে টেন্টেটিভ। তবে সেই মতো কিন্তু রাজ্য সরকার এগিয়ে নিয়ে ফেলেছে। 7 তারিখ এবং 14 তারিখ এক্সামিনেশন হবে।